মিছিল করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের ডাকে পাল্টা মহা মিছিল আসানসোলে। রবিবার আশ্রম মোড় থেকে শুরু করে জিটি রোড ধরে গির্জা মোড় এসে একটি পথসভার মাধ্যমে মিছিলটি শেষ করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধান উপাধ্যায়, হরেরাম সিং, ভি শিবদাসন সহ বিভিন্ন জেলা তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, বিজেপি যেখানে মিছিল করবে সেখানে পাল্টা মিছিল করবে তৃণমূল। এই বার্তা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। গত শুক্রবার আসানসোল আশ্রম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত একটি মিছিল ও পথসভা করেছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পাল্টা আশ্রম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত মিছিল ও গির্জা মোড়ে স্ট্রিট কর্নার করল তৃণমূল কংগ্রেস। আগে বলি যে আপনারা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রিড় কি হাড্ডি। আজকে সত্যি যখন বিভিন্ন বক্তা বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এরকম একটা বড় মিছিল এবং তার সঙ্গে এত সুন্দর একটা সভা সংগঠিত করতে পেরেছে। ইয়েস, আমরা পারি, আমরা 2026-এ পারবো। 2026-এ আমাদের লক্ষ্য একটাই, মঞ্চে যারা আছি, মঞ্চের নিচে যারা আছি, সবাই আজ থেকে শপথ নিয়ে যান যে 2026-এর একটাই লড়াই, নয় জয়। শুভেন্দু বাবুরা একটু অসুবিধায় আছে, কারণ কয়েকদিন আগে আপনারা জানেন যে বিধানসভার একটা উপনির্বাচন হয়ে গেল। ওনারা গতকালই হার স্বীকার করে নিয়েছেন, কারণ এরা বুঝতে পেরেছেন যে মানুষ এদের মুখ আর মুখোশের পার্থক্যটা ধরে ফেলেছে। এরা মহেশতলায় গিয়ে এই আম বিক্রেতার জায়গায় বসতো, সেখানে যে তুলসী গাছ পুঁতে দিয়ে এলেন। আমি কি হিন্দু ব্রাহ্মণ নই? না তাপসদার মতো কেউ এত পুজো আর্চা করে? না মলয়দা ঠাকুর দেবতার নাম প্রণাম করে বেরোয়? প্রদীপবাবু কি ঠাকুর দেবতার না করে বেরোন? না ওইখানে মনু দাঁড়িয়ে আছে, মনু নামাজ পড়ে না? না এখানে সর্দারজি আছেন, উনি গুরুদুয়ারায় যান না? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে বাংলার মাটি, এখানে সর্বধর্মের সমন্বয়, বাংলায় শান্তি আছে। এই শান্তি যারা বিঘ্নিত করতে চেষ্টা করছে, যারা ষড়যন্ত্র করছে, যারা ভাবছে যে বাংলার গরিব খেটে খাওয়া লড়াকু মানুষের অধিকার কেড়ে নেবে, যারা ভাবছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, যারা ভাবছে যে বিভিন্ন যে সমস্ত পরিষেবাগুলো আছে সেগুলো আটকে দিতে হবে, এরা করেছে। 100 দিনের খেটে খাওয়া মানুষ, ঘামে রক্তে ভেজা টাকা, কই শুভেন্দু বাবু তখন তো বলেননি? দিল্লি থেকে এই টাকা কারণে অকারণে কোনো কারণ না দেখিয়ে এই টাকা আটকে দেওয়া হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে দরবার করেছেন, দিল্লি বিক্ষোভ প্রদর্শন করেছেন, রাজ্যপালের দরজায় বসে থেকেছেন, তাও এদের মনুষ্যত্বের বিবেক বিকাশ হয়নি, এদের বিবেকের দরজা খোলেনি। এরা গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের মুখের গ্লাস নিয়ে ছিনিমিনি খেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বেটি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের নেত্রী, তিনি বলেছিলেন मैं हूं ना। তাই তো তিনি প্রতিটি 100 দিনের মানুষের টাকা পায় গন্ডায় মিটিয়ে দিয়েছেন। সুগন্ধ মজুমদার এক সময় তৃণমূল কংগ্রেস করছিল। এই তৃণমূল কংগ্রেসে এক সময় মুকুল রায় অফিসে আসা যাওয়া করতাম, আর আজকে আবার কে আছেন? শুভেন্দু বাবু, বিরোধী দলের নেতা। 2021-এ বিরোধী দলের নেতা হওয়ার পর পশ্চিম বাংলায় যত ইলেকশন হয়েছে, বিধানসভা ইলেকশন আর বিধানসভা ইলেকশনের সঙ্গে লোকসভা বাই ইলেকশন, লোকসভা জেনারেল ইলেকশন, পশ্চিম বাংলায় বিভিন্ন সিটে বিধানসভা বাই ইলেকশন, কর্পোরেশন ইলেকশন, মিউনিসিপালিটি ইলেকশন, গ্রাম পঞ্চায়েত ইলেকশন, এত জায়গাতে বিজেপিকে জিতাতে পেরেছে। এই লোক জিতাতে পারি নেই, যার হাতে কিছু নেই, কিছু অল ইন্ডিয়া যে বিজেপি কিছু নেতৃত্ব আছে, যার নেতৃত্ব আশীর্বাদে বসিয়ে আছেন। আর আমরা দেখছিল পরশুদিন মিটিং এ স্টেজে দাঁড়িয়ে বলছেন আমি অমিত শাহকে কিছু নাম দিয়েছি। কি চমকাছে নাকি? ও আসানসোলে আগে চমকাচ্ছেন, ইডি সিবিআই চমকাচ্ছেন, দেখে চমকাচ্ছে নাকি? আমরা কি ইডি সিবিআই কে ভয় খাই নাকি? আমরা মমতাদি ফোর্স, মমতাদিকে দেখে রাজনীতি করে আর কাউকে আমরা ভয় খাই না। এই বিজেপিকে হুঁশিয়ার থাকতে বলছেন, সংগঠনে নেই, নিজে কিছু সংগঠন নেই, আর বলছেন আমি 26-এ ক্ষমতাতে আসছি। কত দিকে আসবে ভাই?
লড়াই করার জন্য ফোর্স দরকার আছে। বিজেপি হাতে ফোর্স নেই, খালি নেতা আছেন। এই নেতা লেকে এই সংগঠন লেকে 26 ইলেকশনে আসতে পারবে না। আর একটা কথা আমি বলছি, আজকে বিজেপির যে নেতারা যে কথা ইয়া বলে গিয়েছেন বারাবণীতে হারবেন 50,000 ভোটে, আমাকে লাগছে ও পান খাকে আসছে, নেই তো গাঁজা খাকে আসছে। নেতা এরকম কথা বলবে? আসানসোলে হারছি, আরে 1-2 হাজার বলছি না, 50,000, 40,000, 60,000, তো এই গাঁজা খাই নেই? বিনা গাঁজা খাকে এই কথা বলতে পারেন? বলতে পারে না। এই গাঞ্জাড়ি লোক যাহা যাচ্ছেন, লোক জিনিসকে যা সাথ দেবে না। আর আপনারা মমতাদির সঙ্গে থাকুন, মমতাদি হাতকে মজবুত করুন, অভিষেক ব্যানার্জি হাতকে মজবুত করুন। আগামী 26 বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে ভারী বহুমতে জিতাতে হবে। আর নরেন্দ্র দাসকে আমার কোई ডিফারেন্স আপনারা समझे না। আমি আর নরেন্দ্র সবাই এক আছেন, নরেন্দ্র জেলা প্রেসিডেন্ট, যাকে আমি পূর্ণ সমর্থন করছি। ধন্যবাদ দাসু ভাই। এবারে 2026 তো দূরের কথা, 2026-এ পশ্চিমবঙ্গে গতবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 2013টা আসন পেয়েছিলেন, পরবর্তীকালে 213টা আসন পেয়েছিলেন। পরবর্তীকালে একের পর এক বাই ইলেকশনে জিতে আজকে 224-25টা আসনে পৌঁছে গেছেন। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, আগামী যে নির্বাচন 2026-এ, তাতে 294টা আসনের মধ্যে 270-এরও বেশি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন, এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন। বিজেপির মধ্যে আতঙ্ক হয়ে গেছে, যেখানে যাচ্ছেন লোক হচ্ছে না, যেখানে যাচ্ছেন মানুষ তাড়া করছে, যেখানে যাচ্ছেন মানুষ গাল দিচ্ছে। কারণ এই দলটা মানুষকে মিথ্যাচার ছাড়া কিছু করেনি। কখনো বলেছে 2 কোটি বেকারকে চাকরি দেবো, কখনো বলেছে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, উত্তরবঙ্গে গিয়ে বলে চা বাগানগুলো আমরা অধিগ্রহণ করে নেবো,